বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আবাসিকতা রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রভৃতি প্রশাসন বলেছে তারা 5টা হলের প্রস্তাবনা দিবেন। এখানে 5টা হলের প্রস্তাবনা দিলে ওনারা পাবেন একটা হল। সেখানে আবার একটা হল বানাতে সময় লাগবে 8 থেকে 10 বছর, যেটা বিগত বছরের ইতিহাস বলে। তাহলে আমরা আর 10 বছর পর আবার একটা আন্দোলন হলে আবার একটা হল দিবেন আপনারা। আমরা চাই পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ এবং সেটার ইমপ্লিমেন্টেশন এই প্রশাসনই করতে হবে। এবং সেটা কিভাবে? আমি 3টা প্রসেস আমরা বলছি। প্রথমত, যখন হল করা সম্ভব না, তাহলে শিক্ষার্থীদেরকে আগে আপনার টিন শেড সিস্টেম করে দিয়ে পূর্ণাঙ্গ আবাসিকতা আগে নিশ্চিত করবেন। তারপরে আপনারা ধাপে ধাপে পারেন বা একবারে পারেন 15টি হলের বাজেট বিশ্ববিদ্যালয় থেকে উপরিমহল থেকে নিয়ে আসবেন। যদি 5টা হলের প্রস্তাবনা দিলে একটা হল পাওয়া যাচ্ছে, আপনারা 15টা হলের প্রস্তাবনা দিলে 5টা হলে পাবেন না। তাই আমরা গভর্নমেন্টের উপর আমরা ভরসা করে করে আমাদের 72 বছর নষ্ট হয়ে গেছে। এখন সময় এসেছে অন্য কোন উপায়ে আমাদের পূর্ণাঙ্গ আবাসিকতা আমাদেরকে আদায় করে নেওয়া। আমাদের 2 নম্বর উপায়, সেটা হচ্ছে সিএসআর, যেটা মুনাফাবিহীন আমাদেরকে এখানে হল করে দিবে, যেভাবে আসুনা ফাউন্ডেশন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য করে দিয়েছে। আমাদের অনেক অনাথ ভাই বোনেরা আছেন যারা আইবিএ ভবন বা বিভিন্ন জায়গায় ভবন করে দিতে চেয়েছেন। শুধুমাত্র তাদের একটাই দাবি যে তারা তাদের বাবা অথবা মায়ের নামে এই হল বা বিল্ডিংটার নামকরণ চায়। আমাদের কোনো সমস্যা আছে এতে? আমাদের দরকার আবাসিকতা। আমরা নাম নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নাই। অবশ্যই যেই সন্তান তার বাবা মায়ের নামে 100 কোটি টাকা খরচ করে হল করে দিতে পারে, তার বাবা মা তো আসলে কিংবদন্তি। আমার তো সমস্যা নাই। আমাদের 3 নম্বর উপায়, সব থেকে ভ্যালিড উপায়, যেখান থেকে যেই জায়গা থেকে প্রশাসন কখনো বের হয়ে আসতে পারবে না, সেটা হলো পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পদ্মা সেতু হয়েছে না 100 বছরের চুক্তিতে? আমাদের এখানে সমস্যা কোথায়? আমরা এখানে 100 বছরে মিলে আমরা 15টা হল দিব। আমরা 1.5 বছরের ভিতরে এই ক্যাম্পাসে 15টি হল চাই। আমরা সহজ একটা হিসাব দিয়ে দেয় প্রশাসনের কাছে। আমরা ধরে নিলাম 1000 আসন বিশিষ্ট একটা আবাসিক হল করতে খরচ হবে 60 কোটি টাকা। 15টি হল করতে খরচ হবে 900 কোটি টাকা। আমরা ধরে নিলাম প্রতি বছর তারা 1% করে ধরলো। আমি জানি না এই হিসাব। 25 বছরের জন্য তারা 25% ধরলো, আসতেছে 1125 কোটি টাকা। বছরে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন 45 কোটি টাকা বাজেট দিয়ে দেয়, 45 কোটি টাকা তাদেরকে ঋণ পরিশোধ করে, 25 বছর পরে এই 15টি স্বাধীন হল রাস্তায় বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। আমরা কি পাবো? আমরা পাবো 1.5 বছরের ভিতরে পূর্ণাঙ্গ আবাসিকতা। এর থেকে ভ্যালিড কোন উপায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আর কেউ দিতে পারবে না। অবশ্যই এই ইমপ্লিমেন্টেশন আমরা চাই। আমাদের 2 নম্বর দাবি, পরীক্ষায় রোল বিহীন খাতা মূল্যায়ন এবং খাতা চ্যালেঞ্জের সুবিধা নিশ্চিত করতে হবে। আজকে যারা এখানে দাবি আদায় করতে মাঠে নেমেছে, এটা কত % মোট শিক্ষার্থী? হয়তো